মাধ্যমিক দেবে এবার 2025 সালে, অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক দিচ্ছ এবার তাদের জন্য গোটা এবিটিএর টেস্ট পেপার থেকে যত উপপাদ্য পাওয়া যায় সবগুলোকে একটা জায়গা আনা হয়েছে। যে উপপাদ্যগুলো যতবার রিপিট হয়েছে সেই উপপাদ্যগুলোর মাথায় ততগুলো স্টার মারা আছে। হ্যাঁ, সো এই উপপাদ্যগুলো আশা করি খুব ইম্পর্টেন্ট, এর বাইরে আশা করি আসবে না। 95% চান্স আছে এর মধ্যে থেকে উপপাদ্যগুলো আসবে। সো দেখো, প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে প্রথম উপপাদ্যটা কী আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা টেক্সট বইয়ের 124 নাম্বার পেজের মধ্যে আছে। দেখো, এতবার রিপিট করেছে উপপাদ্যটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার রিপিট করেছে। তাহলে বুঝতেই পারছো উপপাদ্যটা কতটা ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছি হচ্ছে তোমার হচ্ছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এটা হচ্ছে টেক্সট বইয়ের 129 নাম্বার পেজে আছে। তো বুঝতেই পারছো এই উপপাদ্যটা কতটা ইম্পর্টেন্ট। এটা 2বার কি 3বার রিপিট করেছে, 2বার রিপিট করেছে মনে হয়। সো এই উপপাদ্যটাও অনেকটা ইম্পর্টেন্ট। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে দুটো উপপাদ্য রিপিট করেছে বারবার করে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা কিন্তু উপপাদ্যের কথা বলছি শুধু, এখানে কিন্তু প্রয়োগ নেই। প্রয়োগের জন্য আলাদা একটা খাতা বানানো হয়েছে, সেখান থেকে আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার বা আপলোড করে দেওয়ার। 9-1 নাম্বারটা দেখো কী বলেছে, প্রমাণ করো যে একই বৃত্তাংশ। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হয়ে গেল এই দুটো। তার পরেরটাতে চলে আসছি, পরের উপপাদ্যটাতে চলে আসে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যতে। দেখো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যতে প্রথমে কি আছে, যে প্রমাণ করতে বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এটা টেক্সট বইয়ের 60 নাম্বার পেজে আছে। এইটা 1 2 3 4বার রিপিট করেছে, 4বার রিপিট করেছে। তো এটাও অনেকটা ইম্পর্টেন্ট। তারপরে কি বলেছে, 9-1 নাম্বার অঙ্কটা দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা টেক্সট বইয়ের 59 নম্বর পেজে আছে। এটাও ইম্পর্টেন্ট উপপাদ্য। তারপরে চলে আসছি নেক্সট চ্যাপ্টারটা চলে আসি বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। হ্যাঁ, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এবার এই চ্যাপ্টারে দেখো 9-2 নাম্বারটাতে কি বলেছে, প্রমাণ করে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা টেক্সট বইয়ের 123 নাম্বার পেজে আছে। এই উপপাদ্যটা অনেক ইম্পর্টেন্ট। দেখো কতবার রিপিট করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12বার রিপিট করেছে এবিটিএ টেস্ট পেপার থেকে। সো তারপরেরটা দেখো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা টেক্সট বইয়ের 135 পেজে আছে। এটা 2বার রিপিট করেছে। সো নেক্সট দেখো, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 9-1 নাম্বারটা দেখো, প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এটা টেক্সট বইয়ের 215 পেজে আছে। এটা দেখো 1 2 3 4বার রিপিট করেছে। তাহলে এটাও অনেকটা ইম্পর্টেন্ট। তারপর 9-2 নাম্বারটাতে চলে আসি, কি বলেছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করো। এটা টেক্সট বইয়ের 208 নাম্বার পেজে আছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তারপরে নেক্সটে চলে আসছি, এবার পিথাগোরাসের উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। এইখান থেকে আসার চান্স 99%। হ্যাঁ, হয় পিথাগোরাসের উপপাদ্য, না হলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা। সো দেখো, পিথাগোরাসের উপপাদ্য তো সবাই জানো, টেক্সট বইয়ের 285 পেজে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20বার রিপিট করেছে। তাহলে কতটা ইম্পর্টেন্ট। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য সেম ইম্পর্টেন্ট, রিপিট করেনি যদিও এতবার, কিন্তু সেমভাবেই অতটাই ইম্পর্টেন্ট। তাহলে এটা কতবার রিপিট করেছে, 1 2 3 4 5বার রিপিট করেছে, মানে 5টা সেটে এসেছে। সো এটাও টেক্সট বইয়ের 286 পেজে আছে, মানে পরের পেজটাতেই আছে। সো আশা করি উপপাদ্য এগুলোর মধ্যে থেকে আসবে। যদি কোশ্চিনে মাতব্বরি না করে স্যারেরা, মানে কোশ্চিন যদি হার্ড না করে, তাহলে এই উপপাদ্যগুলোর মধ্যে থেকেই উপপাদ্য আসবে। 95% চান্স আছে এগুলো থেকেই আসবে। এর বাইরেও তোমরা অবশ্যই উপপাদ্যগুলো দেখে যাবে, কিন্তু এগুলো ভালো করে দেখে যাবে। এইখান থেকে এই কয়টা উপপাদ্য থেকে আসার চান্স ম্যাক্সিমাম। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য বইয়ের। বোঝা গেল? সো আশা করি পরীক্ষা ভালো হবে। পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। ভালো করে পড়ো। আমি চেষ্টা করছি আরও কিছু তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার। কী ধরনের, কীভাবে তোমাদেরকে ভিডিও বানিয়ে হেল্প করলে তোমাদের সাহায্য হবে সেগুলো কমেন্ট করে অবশ্যই নিচে জানাবে। আমি সেইভাবেই তাহলে বানানোর চেষ্টা করব, বা সেইভাবেই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। অবশ্যই এটা কাজে লাগবে। তোমরা যদি পরবর্তীকালে ক্লাস 11-এ উঠে
সায়েন্স নাও, ম্যাথের জন্য অনেক হেল্পফুল হবে চ্যানেলটা। তো ফালতু আর ভ্যাট বকছি না, ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার, গুড বাই।